রোববার পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া আর কর্মসূচিতে লাঠিচার্জের পর থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। পুরো কর্মজীবনে বেতন না পাওয়া শিক্ষাগুরুরা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে নিজের আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিকার আদায়ের লড়াই করে চলেছেন। ৩৭ বছর প্রতিষ্ঠানে পাঠদান করিয়েছেন, অথচ কোনো বেতনই পাননি। তাই বাধ্য হয়েই শিক্ষকতার পাশাপাশি কারো কারো জীবিকার মাধ্যম হয়েছে ভ্যান চালানো কিংবা কৃষিকাজও। এগুলো বলতে আমাদেরকে লজ্জা লাগে। সেটা হলো যে ইবতেদায়ী শিক্ষকরা ওই ৯টার থেকে ৩টা পর্যন্ত ক্লাস করার পর বাকি সময়টা কেউ রিক্সা চালায়, কেউ ঠেলাগাড়ি চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়। কৃষিটা কইরা তারপরে মাদ্রাসা ডিউটি শেষ করে বাদে আবার বিকালে কাজ করছি, কামলা দেয়া করছি, এইভাবে আর কি অল্প ইয়া দেয়া আমাদের সংসার মানে শোচনীয় অবস্থা। দেয়ালে পিঠ থেকে যাওয়া এই শিক্ষকরা এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে চান না। এই সামনের বাজেটে দিতেছি, এখন অর্থ বাজেট কম আছে, এরকম আশ্বাস দিয়ে রেখেছে আমাদেরকে যদি আগেই ডাইরেক্ট না বলে দিত যে তোমাদেরকে জাতীয়করণ করা হবে না, তোমরা মিথ্যে স্বপ্ন দেখো না, আশায় থেকো না, তাহলে ভাই আমরা অন্য চেষ্টা করতাম। বৈষম্য বিরোধী সরকারই ইনি বৈষম্য রাখবেন না, সেই কারণেই ওনার কাছে আমাদের এই কথা। সব সরকার তো আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো সরকার তো আমাদের মানে বৈষম্যের যে আমরা শিকার অবস্থায় আছি। আগামী দিন সকল ছাত্র ছাত্রী নিয়ে এই মাঠে চলে আসবে আমাদের সাথে একই সাথে আন্দোলন করার জন্য। আন্দোলনের এক পর্যায়ে শাহবাগ থানায় রমনা জোনের ডিসির সাথে সাক্ষাৎ করেন শিক্ষকদের ৬ জনের প্রতিনিধি দল। এ সময় শনিবারের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সুশৃঙ্খল আন্দোলনে পুলিশ বাধা হবে না বলেও আশ্বাস দেন তিনি। গতকালকে ঘটনা তো ঘটে গেছে, ওনারা জানেন এটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের পক্ষ থেকে বাড়াবাড়ি ছিল, আমাদের পক্ষ থেকে হয়তো কিছু বাড়াবাড়ি ছিল। এই বিষয়টা নিয়ে আমি কথা বলা, আমি এটা নিয়ে ওনাদেরকে বলেছি যে এটা যেটাই হয়েছে আমাদের পক্ষ থেকে যদি ভুল ত্রুটি থাকে তো সেটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেটা আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নেবেন। অধিকার আদায়ের রাস্তায় মার খেতে হবে না, এই আশ্বাস পেলেও চাকরি জাতীয়করণের কোনো লক্ষণ দেখতে না পাওয়ায় মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের অভিভাবকের কাছ থেকে অর্থাৎ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের উপর, তার সিদ্ধান্তের উপর আমরা আগামীকাল দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন অপেক্ষা সরকারের ঊর্ধ্বতন কারোর কাছ থেকে দাবি আদায় করেই বাড়ির পথ ধরা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।